গাইস, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডোরামি যখন ভ্যাম্পায়ার হয়ে যায় তার সেকেন্ড পার্ট। যারা এখনো ফার্স্ট পার্ট দেখোনি তারা আই বাটনে ক্লিক করে পার্ট 1 দেখে ফেলতে পারো। ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। শুরুতেই আমরা দেখি সেই কেসেলটাকে যেখানে নোবিতা, ডোরেমন আর বাকিরাও লুকায় ঢুকছিল। ওরা যখন অনেক ভয় পাচ্ছিল তখনই গেটটা খুলে যায় আর ওরা আগাতে থাকে। সে সময় আবার সিসিটিভি দিয়ে ওই ভ্যাম্পায়ারটা ওদেরকে দেখছিল। শুনিও যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন ভ্যাম্পায়ারের একটা ছবির ভেতরের চোখ দুইটা জ্বলে ওঠে। শুনিও ভয় পেয়ে ওদের কাছে যখন যায়, ওরা চারজনও ওটা চেক করতে গেলে দেখে কিছুই তো হয়নি। পরে ওরা সামনে গিয়ে আরেকটা দরজার মুখোমুখি হলে সেটাকে খুলতে ওরা ভয় পায়। জিয়ান সাহস করে দরজাটা খুলে আর ওখান থেকে অনেকগুলো বাদর বেরিয়ে আসে। পরে ওরা আবারও ভিতরের দিকে আগাতে থাকে। তখনই দরজাটা আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তখন অনেকগুলো সোলজার রোবট ওদেরকে আক্রমণ করতে আসে। ডোরেমন তখন এয়ারগান বের করে, কিন্তু ওটা ওদের কোনো কাজেই আসে না। সেই রোবটগুলো মার খেয়েও আবার উঠে আসে। ডোরেমন তখন আবার ভুলে বিগ লাইট বের করে ফেলে, যার কারণে ওরা আরও বড় হয়ে যায়। তখন আমাদের লাল্লু নোবিতা চালু হয়ে যায় আর ডোরেমনের বিগ লাইট দিয়ে সবাইকে বড় করে দেয়। ওরা অতিরিক্ত বড় হওয়ার জন্য আর নড়াচড়া করতে পারে না। এরপর ওরা সবাই নোবিতার সুনাম করে। পরে ওরা ওখান থেকে বের হয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। জিয়ান তখন একটা ট্র্যাপে পাড়া দিয়ে দেয় আর ওই ট্র্যাপটাতে পাড়া দেওয়ার কারণে ওদের দিকে একটা আজব পাথর গড়িয়ে আসতে থাকে। অন্যদিকে ওদেরকে ওই ভ্যাম্পায়ারটা তখনও দেখছিল আর ভ্যাম্পায়ারটা ডোরামিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ডোরেমনের উইকনেস কি। ডোরামি ওকে বলে ওর সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ইঁদুর। ওরা এখনও ওই আজব পাথরটা থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই অন্য আরেকটা রাস্তায় লাফ দেয়, যার কারণে ওরা বেঁচে যায়। পরে ওরা আবারও আগে বাড়ার সময় নোবিতা আরেকটা ট্র্যাপে পাড়া দিয়ে দেয়, যার জন্য নোবিতা আর জিয়ান পড়ে যায়। সিজুকা, ডোরেমন আর শুনিও পিছে ঘুরে ওর সারারা গেল কুই। পরে ডোরেমন একটা গ্যাজেট বের করে আর ওইটাকে মানুষ খোঁজার জন্য, কিন্তু প্রথমে ওইটা ওদের কথাই বলে। পরে আবারও বলার পরে গ্যাজেটটা ওর কাজে লেগে যায়। ওদিকে জিয়ান আর নোবিতা অপরিচিত এক জায়গায় এসে পড়ে। জিয়ান তখন নোবিতার জিজ্ঞেস করে ওই ঠিক আছে কিনা। নোবিতা বলে ওই ঠিক আছে। ওরা যেদিক দিয়ে পড়েছিল সেদিকে ডাক দিয়ে দেখে, কিন্তু কোনো সাড়া পায় না। পরে ওরা দুইজন ওদের রাস্তা খুঁজতে শুরু করে। অন্যদিকে ওরা তিনজন সেই গেস্টটার পিছে পিছে যাচ্ছিল মানুষ খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর ওরা একটা মানুষ পায়। ওরা ভাবে এটা নোবিতা, কিন্তু এটা আসলে ছিল সেই পাগল সায়েন্টিস্ট। সায়েন্টিস্টটা বলে ওই ভ্যাম্পায়ারটাকে অন্য সব সায়েন্টিস্টদের হারানোর জন্য বানিয়েছিল, কিন্তু ওই রোবটটা ওকে এখানে বন্দি করে রেখে দেয়। ডোরেমন ওকে জিজ্ঞেস করে ওর কোনো উইকনেস আছে কিনা। তখন ওই সায়েন্টিস্টটা ওদের একটা চিপ দেখায় আর ওই চিপটার মধ্যে এমন এক ফ্রিকোয়েন্সির আওয়াজ আছে যেটা সব রোবটকে নরমাল করে ফেলতে পারবে। ওই চিপটা যখন ওদেরকে দিতে যাবে তখন একটা বাদুড় চলে আসে আর চিপটাকে নিয়ে পানিতে ফেলে দেয়। আর ওই জায়গায় ডোরামিও চলে আসে। শুনিও আবার বলে তুমি আমাদের কিছুই করতে পারবে না, আমাদের কাছে লেমন ব্রেড আছে। ডোরামি তখন ওদেরকে অনেকগুলো মাউস রোবট দেখায় আর ডোরেমন ভয় পুরো লক। ডোরামি তখন সেই রোবটগুলোকে অর্ডার দেয় ওকে নিয়ে যেতে, আর ওরা সবাই মিলে ডোরেমনকে নিয়ে যেতে লাগে। ডোরামি তখন ওদেরকে আটকায় আর ভয় দেখাতে থাকে। ওরা ভয় দৌড়াতে শুরু করে। ডোরামিও ওদের পিছে লেগে যায়। ওইদিকে নোবিতা আর জিয়ান সোয়ারেজের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। নোবিতা তখন জিয়ানকে বলতে থাকে মনে হয় আমাদের উপর কেউ আক্রমণ করবে। তখনই উপর থেকে কিছু স্পাইডার রোবট নিচে নামতে থাকে। জিয়ান ওই সময় নোবিতার ভয় কাটানোর জন্য গান গাওয়ার কথা বলে গাওয়া শুরু করে দেয়। আর ওর গান শুনে স্পাইডার রোবটগুলি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আরেকদিকে ডোরামি এখনও শুনিও আর সিজুকাকে ধাওয়া করছে। তখনই ওরা দুইজন জিয়ানের গানের আওয়াজ শুনে অনেক খুশি হয়ে যায়। ডোরামিও ওদের সামনে এসে রাস্তা বন্ধ করে দেয়। ডোরামি যখন জিয়ানের গান শুনতে পায় ওর জানি কেমন লাগতে থাকে। সুযোগ পেয়ে শুনিও ও সিজুকা দৌড় দেয়। সামনে গিয়ে ওরা জিয়ান আর নোবিতাকে পেয়ে যায়। জিয়ানকে ওরা গান বন্ধ করতে না বলে এই খুশিতে আরও জোরে গান গাওয়া শুরু করে। তখন ডোরামি এই গান সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জিয়ান গান গাওয়া বন্ধ করে দেয়।
আর ডোরামিও নরমাল হয়ে যায়। ডোরামি দৌড় দিয়ে নোবিতার কাছে এসে বলে ওই নরমাল হয়ে গেছে। জিয়ান যেই গান গাইছে ওইটার কারণে ডোরামির মধ্যের ভাইরাসটা ডিলিট হয়ে গেছে। জিয়ান কিছুই বুঝতে পারে না, তাই শুনিও আবার ওকে তেল মারতে থাকে। সিজুকা তখন মাথা খাটায় আর বলে, যেই আওয়াজের কথা সায়েন্টিস্টরা বলছিল সেই ফ্রিকোয়েন্সিরই আওয়াজ জিয়ানের গানেও আছে। ততক্ষণে ইঁদুরগুলো ডোরেমনকে ভ্যাম্পায়ারের কাছে নিয়ে চলে যায়। তারপরে দেখি ডোরামি ওদেরকে ওই ফ্রিকোয়েন্সির কথাটা বলছে। জিয়ান তখনও কিছুই বুঝতে পারে না, আর ওদের মন খারাপ, কারণ আবারও ওদেরকে জিয়ানের গান শুনতে হবে। তখন ডোরামি একটা ইয়ার স্টিকার বের করে যেটা দ্বারা জিয়ানের গান বাদে সব আওয়াজ শোনা যাবে। পরে ওরা সবাই স্টিকার লাগিয়ে জিয়ানকে গাওয়ার জন্য বলে, কিন্তু ওরা কেউই জিয়ানের গান শুনতে পায় না। আর ওরা খুশি হয়ে যায়। পরে জিয়ান গাইতে গাইতে ওদের সাথে আগাতে থাকে। ওইদিকে ডোরেমনের জ্ঞান ফিরে আসে, আর ওই ভ্যাম্পায়ারটাকে দেখে বলে, তুই শালা তাইলে এইসবের পিছনে। ওই বলে, কি রে, তুই তো বুইঝা লাইস। ডোরেমন তখন ওর গায়ে লেমন ব্রেড ছুঁড়ে মারে, কিন্তু ওর কিছুই হয় না, উল্টা ওইটাকে খাওয়া শুরু করে। ডোরেমন এটা দেখে অবাক হয়ে যায়। আর ভ্যাম্পায়ারটা বলতে থাকে, এখন তোমাকেও আমি ভ্যাম্পায়ার বানাই দিব। ভ্যাম্পায়ারটা ওকে কামড় দিবে কি তখনই জিয়ানের গানের আওয়াজ ওরা শুনতে পায়। তখনই ওরা পাঁচজন দরজা ভেঙে ঢুকে পড়ে। ওরা ওকে আবারও গান গাওয়া শুরু করতে বলে। ডোরেমনের মাথা তো খারাপ হতে থাকে, কিন্তু ভ্যাম্পায়ারটার কিছুই হয় না। জিয়ানও ক্লান্ত হয়ে বলে, ওর উপরে আমার গান কাজ করছে না কেন? পরে ওই দেখায় ওর কানেও সেই স্টিকার লাগানো, যার কারণে ওই জিয়ানের গান শুনতে পাচ্ছে না। ডোরেমনকে যখন ওই কামড় দেয়, ওই সাথে সাথে ওকে ফেলে দিয়ে বলে, ওর টেস্ট একদম খারাপ। ডোরেমন রাগে ভায়োলিনটাকে ভাঙতে লাগে। তখনই সিজুকা ওর হাত থেকে ভায়োলিনটাকে নিয়ে বাজানো শুরু করে দেয়। আর এই ফ্রিকোয়েন্সি তো জিয়ানের গানের থেকেও খারাপ। ওদের সবার কানের স্টিকারগুলো বাস্ট হয়ে যায়, এমনকি ভ্যাম্পায়ারটারও। আর ভ্যাম্পায়ারটা কান ধরে পাগলের মতো করতে থাকে। তখন নোবিতা জিয়ানকে গান গাইতে বলে। জিয়ানও তালে তাল মিলিয়ে গান গাওয়া শুরু করে। ভাইরে ভাই, সিজুকার ভায়োলিন আর জিয়ানের গানের কম্বিনেশন মারাত্মক। আর এর কারণে রোবটের কম্পিউটারটা পুরো বাস্ট হয়ে যায়। আর অন্ধকার কেটে গিয়ে রোদ চলে আসে, যার জন্য রোবটটার উপর লুক পড়ে যায়। আর ওই ছোট রোবটটাও ছাই হয়ে উড়ে যায়। এরপর ডোরামি আর ডোরেমন দুইজনকে হাত করে। ওরা চারজনও তখন কান্না করতে থাকে। এরপর জিয়ান স্পিকার দিয়ে সবাইকে ওর গান শোনায়, আর সবাই নরমাল হয়ে যায়। শিবাশির বেল্টটাও খুলে যায়। আর আমরা দেখি প্রেসেন্টে এসেও ওরা এখনও গান গাইতেছে। তো গাইজ, এইভাবেই এই সুন্দর এপিসোডটি শেষ হয়ে যায়। যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও, তাহলে জলদি সাবস্ক্রাইব করো। লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। বাই গাইজ।